হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো প্রতিদিনের মতো আমি আজকেও আপনাদের সামনে চলে এসেছি নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। আজকের টিপসটা অবশ্যই আপনার জন্য ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা আপনার অনেক ছবি থাকে, অনেক পিকচার থাকে যেটা আপনি ঘোলা হয়ে যায়, কিছু কিছু সময় ঘোলা হয়ে যায়। তো এই ঘোলা পিকচারটা, ঝাপসা পিকচারটা আপনি কিন্তু চাইলে আজকের এই ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু পুরো ঝকঝকা চকচকা হয়ে যাবে। তো কেমন, এটা যদি কেমনভাবে করতে হয় সেটা দেখার জন্য পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে এবং আমার চ্যানেলটা অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে নেবেন এটা মনে করে। তো ভিউয়ার্স, আর বগর বগর না করে চলুন কিভাবে আজকের এই আপনার ঝাপসা কিংবা ঘোলা পিকচারটাকে কিভাবে আপনি স্বচ্ছ উজ্জ্বল চকচকে কাচের ন্যায় করবেন, তো সেটা দেখা যাক। এই তার জন্য এই স্ক্রিনের দিকে ভালো করে খেয়াল করেন। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আপনার হাতে থাকা যে স্মার্টফোনটা আছে আপনি এটা ওপেন করবেন। স্মার্টফোনটা ওপেন করার পরে আপনি সোজা আপনার প্লে স্টোরে চলে যাবেন। সোজা কোথায় যাবেন? প্লে স্টোরে। তো ভিউয়ার্স, আমি প্লে স্টোরে যাচ্ছি, আপনারা দেখেন। প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ বারে আপনি টাচ করে লিখবেন REMINI, রেমিনি, স্পেস দেবেন, AL দেবেন, দেওয়ার পরে PHOTO, ভালো করে দেখেন, এটা দিবেন। দেওয়ার পরে আপনি সার্চ বারে টাচ করেন। টাচ করার পরে দেখেন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, ভালো করে দেখে নেবেন। ভিউয়ার্স, এটা কিন্তু লক্ষণীয় বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনার কোন ধরনের আইকন আসছে। আপনার কিন্তু এই নামে অনেক অ্যাপস আছে, কিন্তু আপনি এইটাতে শিওর হবেন। ক্লিয়ার? তো আপনি এটা ওপেন করবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে এজন্য আমি ওপেন করছি। আপনাদের যারা ইনস্টল করা নেই তারা অবশ্যই ইনস্টল করার পরে ওপেন করবেন। আমি ওপেন করছি। তো নেক্সট আমরা এখানে কিছু প্রসেসিং থাকে, সেই প্রসেসিংগুলো আমরা ফলো করবো। গেট স্টার্টে টাচ করব। এবার এটাকে স্ক্রল করব, এদিক ওদিক স্ক্রল করলে একটা তীর আসবে, দেখেন, এটাতে আমরা টাচ করব। আবার টাচ করব, আবার টাচ করব। এবার আমরা এখানে একটা বিজ্ঞাপন এসেছে, আমরা এটা ক্রস বাটনে টাচ করে কেটে দেবো। এবার চলে আসেন মূল থিমস, গেট অ্যাক্সেস টু ফটো। এখানে আপনার ফটোটা চাচ্ছে, আপনি এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আমি এখানে অ্যালাউডতে টাচ করে দেবো। দেওয়ার পরে ওপেন গ্যালারিতে আপনি টাচ করবেন। খুবই সিম্পল একটা প্রসেস ভিউয়ার, একটু মনোযোগ সহকারে দেখেন। এখানে আপনার গ্যালারিতে আপনি সোজা চলে যাবেন। আমি আমার গ্যালারিতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এখানে অ্যালবামে আসলাম। অ্যালবামে আসার পরে আমার যে ফিক্সটা আমি সিলেক্ট করতে চাচ্ছি সেটা সিলেক্ট করলাম। এটাতে টাচ করছি। দেখেন এই পিক্সটা কিন্তু খুবই ঘোলা ঘোলা বর্ণের একটা পিক্স। এই পিক্সটা ভালো করে দেখেন, স্বচ্ছ না ভিউয়ার্স। তো আমরা এখন এটা ইনহান্স বাটনে টাচ করব। যদি আমি যে পিক্সটা আমি স্বচ্ছ করতে চাই, ঘোলা পিক্সটা, সেটা আমি নেশার পরে আমি ইনহান্সে টাচ করব। এবার ইনহ্যান্সে টাচ করার পরে দেখেন আপনার সামনে বিফোর অ্যান্ড আফটার দেখেন, এটা একটা অপশন এসেছে। আপনি এখন কী করেন, এই যে এখানে একটা তীর আছে, এটা ভালো করে দেখে নেন। এই যে তীরটাকে আপনি একটু এদিক ওদিক স্ক্রল করবেন। আমি যেভাবে করছি দেখেন, খেয়াল করেন, দেখেন আস্তে আস্তে দেখেন, ভালো করে দেখেন ভিউয়ার্স। এই সাইডটা দেখেন কত সুন্দর স্বচ্ছ হয়ে গেছে, আর এই সাইডটা দেখেন ঘোলা রয়েছে, অর্থাৎ ঘোলাটাকে আপনার বিফোর মানে আগের ছবি। আর এই সাইডটা দেখেন আমি পুরোটা আস্তে আস্তে সরাই দিচ্ছি, দেখেন ভালো করে দেখেন। এখন দেখেন আপনার ছবিটা স্বচ্ছ কাচের ন্যায় উজ্জ্বল হয়ে গেছে, উজ্জ্বল হয়ে গেছে না? আবার যদি টেনে এটা নিয়ে আসে দেখেন আবার সে আগের পূর্বের যে ঘোলা ছবিটা হয়ে গেছে। তো ভিউয়ার্স, এইভাবে কিন্তু আপনি আপনার যাবতীয় পুরাতন যে কোনো ধরনের পিক্সগুলো আপনি এইভাবে এই টিপসটা যদি ফলো করেন তাহলে আপনার পিক্সটা কিন্তু অকেজোভাবে আর থাকবে না। আপনি পুনরায় যে কোনো সোশ্যাল মিডিয়াতে অথবা আপনার যে কোনো ওয়েবসাইটে আপনি আপলোড করতে পারবেন। ঠিক এইভাবে যদি এই টিপসটা যদি ফলো করতে পারেন, অর্থাৎ ঘোলা ছবিটাকে আপনি দেখেন কত সুন্দর স্বচ্ছ হয়ে যাবে। এখন কি করবেন, আপনার কাজ কিন্তু ভিউয়ার্স শেষ। এখন আপনি কি করবেন, এই যে ডাউনলোড বারে টাচ করলেন, টাচ করলে দেখেন আপনার পিক্সটা ডাউনলোড হবে। এখানে যে সেভ নামে একটা অপশন আছে, আপনি সেভ নামে চলে যাবেন। এবার কিন্তু এই বিজ্ঞাপনটা আপনাকে 30 সেকেন্ড হোক, 5 সেকেন্ড হোক, হ্যাঁ, এটা ফলো করতে হবে, এটা রাখতে হবে, না হলে এটা দিবে না। কারণ ফ্রি যেহেতু অ্যাপসটা আমাদের দিকে ফ্রি করতে হলে এই বিজ্ঞাপনে জ্বালা সহ্য করতে হবে। এটা ক্রস বাটনে টাচ করছি।
তো ভিউয়ার্স, এবার আমাদের কিন্তু কাজ শেষ। এবার আমরা ডান বাটনে টাচ করব। এখান থেকে আপনি শেয়ার করতে পারেন, আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপে সরাসরি শেয়ার করে নিতে পারেন, অথবা আপনি এখানে ডান বাটনে টাচ করে দিলেন। এবার দেখেন আমার পিক্সটা কিন্তু এখানে চলে এসেছে। তো আমি সরাসরি আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাচ্ছি। গ্যালারিতে যে দেখি আসলে পিক্সটা সঠিকভাবে হয়েছে কিনা। এখানে অ্যালবামে টাচ করলাম, দেখেন এই যে রেমিনি বলে একটা অপশন চলে এসেছে। আগের ছবিটা আমি আপনাদেরকে আবার দেখাই। এসে আগের ছবি দেখেন, পুরোটা ঘোলা ছবি, পুরোটা ঘোলা। এখানে ব্যাক করি, ব্যাক করে আসার পর রেমিনিতে যাই। রেমিনিতে আসার পর দেখেন ওই ছবিটা দেখেন, একটু কত আকাশ পাতাল তফাৎ, আকাশ পাতাল তফাৎ। তো আপনারা নিঃসন্দেহে যদি এই টিপসটা আপনারা দেখে উপকৃত মনে করেন, তাহলে আমি বলবো আপনি আপনার বন্ধুদের মাঝে এই টিপসটা একটু শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। আজকের এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই।